ডাক্তারবাবু আসুন আসুন। এই যে বাবা, তোমার বউ তোমার বাবার ভালোর জন্য টুকটাক করছে দেখো। আপনি 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 আসুন। আরে শোন 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 শোন, আরে শোনান এটাকে, শোনান। ডাক্তারবাবু প্লিজ প্লিজ বসুন বসুন বসুন। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলুন এটাকে। তরান, কি ভাবেন নিজেকে? আপনি সব জানেন, সব পারেন। নবাব, আমি আপনাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু বাবার এরকম অবস্থা দেখে টুকটাক করে বাবাকে বাঁচান, তাই তো? নবাব, বিশ্বাস করো প্রথমে টেনশনের কিছুই ছিল না, ও টেনসড হয়ে বাবাকে এখানে নিয়ে এলো। আবার যদি কিছু হয় আমি আপনাকে ছাড়বো না। ঠিকই আন্দাজ করেছিলেন আপনারা, ওনার একটা মাইল্ড অ্যাটাকই হয়েছিল। এরকম ক্রিটিক্যাল পেশেন্টের ওপর ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করা ঠিক নয়, এরকম আর করবেন না। কিন্তু উপস্থিত বুদ্ধি দিয়ে তোমার বাবাকে সুস্থ করার যে চেষ্টা ও তাগিদটা করেছো, সেটাতে উনি কিছুটা স্বস্তি পেয়েছেন। তা এই বুদ্ধিটা কার? নন্দিনী নন্দিনী নিয়ে এসেছিল হঠাৎ করে। আসলে আমি শুনেছিলাম যে হার্ট অ্যাটাক হলে বেশি কাশলে। হ্যাঁ, সেটাই হয়েছে। ওই কাশতে কাশতে কাশির দমকে হার্টের ব্লকগুলো সব খুলে গেছে। একটা বড় বিপদের হাত থেকে উনি বেঁচে গেলেন। আমরা এতক্ষণ ভাবছিলাম এতে বোধহয় আরো খারাপ হচ্ছিল। না না, ওর জন্যই কিন্তু আজ উনি বেঁচে গেলেন। আমার খুব লজ্জিত নন্দিনী। আসলে খারাপ সময় খারাপ কথাগুলোই না মনে ধরে, ভালো সময় তুমি যেগুলো করেছো সেগুলো আমার মাথায় থাকে না তখন। বাবা বলছি, এখন একটু ভালো লাগছে তোমার? খারাপ লাগছে এটা ভেবে যে ছোট বৌমাকে সবাই ফুল বুঝছিল। আচ্ছা বাবা, তুমি এখন একটু শান্ত হও। হ্যাঁ, শান্ত হয়েছো? আজ আপনারা সবাই যেমন বুঝলেন, আমাকে ভুল বুঝেছেন। ঠিক যদি এভাবেই আপনাদের বোঝাতে পারতাম, রূপসার বিয়ে দেওয়া নিয়ে আপনাদের ভুল ধারণা জন্মেছে, সেদিন আমার শান্তি হতো। এনে এটা দিয়ে তোর বউয়ের হাতে দিয়ে কি বলতে হবে সেটা বলে দাও। বলার কি আছে গো, ওর দায়িত্ব যে সব কৌশিকের সেটা জেনেই তো এই বাড়িতে এসেছে। তাও নিয়ম মাফিক যেটা বলতে হয় সেটা তো বলবে। তাহলে বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব আমি নিলাম। আমি জানি রূপসা, তুমি নিজের যোগ্যতায় খাওয়া পড়া সবকিছু জোগাড় করতে পারো, তাই তোমাকে এসব বলার কোনো মানে হয় না। বরং আজ থেকে আমি তোমার সব ইচ্ছে পূরণের দায়িত্ব নিলাম। ও ভালো কথা, আপনাদের সবাইকে বলছি, আপনারা সবাই কিন্তু আজ দুপুরবেলা এখানে খেয়ে দেয়ে তবে বাড়ি যাবেন, ঠিক আছে? ছেলে বাপ সবার দেখছি ফুর্তির শেষ নেই, আমি এর শেষ দিকে ছাড়বো। দেখি আমার জন্য ধরতে, বাহ এই শাড়িটা ভালোই তো দেখতে। তোমাকে ভারী সুন্দর লাগছে ঘোমটা দিয়ে। রূপসা, আমি তোমাকে দেখি আর অবাক হই। এই যে একটু লজ্জা পায়, আবার কষ্ট হলে চোখে জল ফেলে, আবার জায়গা বিশেষে একটু মুখ হাতও চলে। রূপসা, আমি এতদিন তোমায় ভালোই বেসেছি, কিন্তু আজ তোমাকে নিয়ে গর্ব হয় আমি তোমার বর বলে।
কি সুন্দর দেখতে না শাড়িটা, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, তোমার মেয়ে যা পাঠাবে সেটাই তো ভীষণ সুন্দর হয়, তাই না? আমার মেয়ে গীতা, এটা তোমার ছেলের শ্বশুর বাড়ি থেকে এসেছে। এখানে আমার মেয়ের একার কোনো ব্যাপার নেই। সব ব্যাপার আমার জানা আছে। হ্যাঁ, এসব পরিকাণ্ড, তাই তো? কি ভেবেছে এসব পাঠিয়ে আমাদের মন গলাবে? তা কখনো হয় না। ওদের বাড়ির মেয়েকে আমার ঘাড়ে জোর করে চাপিয়ে দেবে আর আমি সেটা মেনে নেব? তা হতে পারে না। সব তত্ত্ব ফত্ত্ব আমি না পরে ঠিক দেখে নেব। বৌদি, আমরা তাহলে আজকে আসি। ওমা, আসি মানেটা কি? তোমরা খেয়ে যাবে না? না না বৌদি, আমার খুব জরুরি একটা কাজ আছে, আমাকে এখনো যেতে হবে। আসলে নন্দিনী অনেক করে বললো তো, তাই এখানে। বেশ। বৌদি, আমাদের নন্দিনীর কিন্তু সত্যি কোনো তুলনা হয় না। দেখুন, ওর মনটা না একদম খাঁটি সোনার মতো। কেমন বুদ্ধি করে ননদের জন্য তত্ত্ব পাঠিয়ে দিয়েছে। তবে দোহাই আপনার, আপনি কাউকে বলবেন না যে নন্দিনী এগুলো পাঠিয়েছে। ও কিন্তু বারবার বারণ করে দিয়েছে। না না। আসি বৌদি, খুব ভালো থাকবেন। আসছি। গীতা তো যা বোঝার বুঝেছে, হুমকিও দিয়ে গেল। ওর তো মাথার কোনো ঠিক থাকে না, কখন কি বাঁধিয়ে বসে আবার এটা নিয়ে কে জানে। ডাক্তারবাবু, বাবার শরীরের অবস্থা কি বুঝলেন? একটা বড় সড়ো কার্ডিয়াক অ্যাটাক থেকে উনি জোর বাঁচান বেঁচে গেছে। এরপর আবার যদি একটা হয় তাহলে কিন্তু মুশকিল হবে। ডক্টর, এখন কি করতে হবে সেটা একটু বলবেন? দেখো নবাব, আমার মনে হচ্ছে তোমার বাবার হার্টে একটা ব্লক আছে। সেটার জন্য কিছু টেস্ট করতে হবে, আমি লিখে দিয়েছি। হ্যাঁ, কিন্তু খরচপাতি কেমন কি হতে পারে সেটা একটু বললে ভালো হয় আমাদের। হ্যাঁ, খরচাপাতি একটু হবে। তা আমার মনে হয় এরকম পেশেন্টকে বাড়িতে না রেখে হসপিটালে অ্যাডমিট করাটাই বেটার। কিন্তু ওনার এতটা খারাপ অবস্থা হলো কি করে? আসলে আমাদের বোনের ব্যাপারটা শুনেছেন তো, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে হয়তো। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আর বৌমা, যে জিনিসগুলো বললাম ওগুলো একটু মাথায় রেখো। চল আসুন। এখন হাসপাতালে ভর্তি করা মানে তো অনেকগুলো টাকার ব্যাপার। কোত্থেকে এতগুলো টাকা জোগাড় হবে কে জানে। এত বড় সাহস হয় কি করে আপনাদের? ব্যাপারটা কি আপনাদের? কি ভেবে বাবাতে তত্ত্ব পাঠিয়েছেন? এত বড় আস্পর্ধা হয় কি করে আপনাদের? কি হয়েছে ছোট বৌমা? এত চেঁচামেচি কিসের? আপনারা কি মনে করে আমাদের বাড়িতে সব বৌভাতে তত্ত্ব পাঠিয়েছেন বলুন তো? আপনারা কি ভেবেছেন আপনারা আমাদের বাড়িতে জামা কাপড় না পাঠালে আমাদের গায়ে জামা কাপড় উঠবে না? আমরা কি আপনাদের মতো ভিখারির চাপ নাকি? হ্যাঁ, কি হয়েছে মা? বাবা এখন আবার হসপিটাল থেকে ফোন করে বলছে যে কি? আরে ও তো শেষ কর না, কেন থেমে গেলি কেন? বল কি বলেছে। বাবা তো দেখছি শুয়ে শুয়ে বাড়ি শুদ্ধ সবাইকে নাড়িয়ে দিচ্ছেন। ভালো, এরা যত দুর্বল হবে তত আমার কাছে নতুন নতুন সুযোগ তৈরি হবে।